মাত্র দুদিন আগে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতি, তারপর ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা, হোমিসাইড শাখার আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়েছেন, কিন্তু তারপরও প্রশ্ন উঠছে যে এই ঘটনাগুলোর পরও নজরদারি কি ফিরেছে, সচেতনতা কি বেড়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম তৎপরতা কি চোখে পড়েনি। তার কারণ আজকের যে ঘটনা, যেখানে চিকিৎসা করাতে এসে এক প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং নাক দিয়ে রক্ত বের হওয়ায় প্রৌঢ় বিশ্বজিৎ সামন্তকে আনা হয়েছিল আরজিকর হাসপাতালে। চিকিৎসার পর তাকে শৌচাগারে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছিল এবং তারপর পে অ্যান্ড ইউজ টয়লেটে তাকে নিয়ে যেতে হয়, সেখানেই তার মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ করছেন পরিবাররা। আর এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে মামলা রুজু করে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে টালা থানার পুলিশ। মৃতের স্ত্রী ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। বিশ্বজিৎ বাবু এখানে এসেছিলেন, তারপর কি হলো? আপনাকে এখান থেকে কেন সুলভ শৌচালয়ে যেতে হবে? বাথরুমে যাবে তাই বললো, বাথরুমে বলছে এইখানে নেই, ডাক্তাররা দেখিয়ে দিল। আমার ছেলে জিজ্ঞেস করছে ডাক্তারবাবু বাবা বাথরুমে যাবে, তা বলছে ওই তো ওইখানে আছে, ওখানে নিয়ে যায়। তাহলে একটা পেশেন্ট আছে, সে অসুস্থ, তাকে তারা ট্রিটমেন্ট করেছে, কি করে বলে যে হেঁটে হেঁটে সেখানে বাথরুমে নিয়ে যেতে? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই পেশেন্টদের জন্য তো একটা নিশ্চয়ই বাথরুম করা দরকার। এইগুলো দেখে না সরকার। পেশেন্টকে নিয়ে এসছি, ওনারা দেখছে যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, শ্বাস নিতে পারছে না, ওনারা অক্সিজেন দিল, নাকের ডব দিল, বললো ডব নিয়ে আসুন। ওই রাত্রিবেলা ডব নিয়ে এসে 3-4 বার ডব দিল। ডব দেওয়ার পরে একটু রক্তটা যখন কমলো, ভাল লাগছে শরীরটা, আমি শ্বাসকার্য একটু কমছে, বলে একটু ভালো লাগছে। তখন বলছে আমাকে একটু টয়লেটে নিয়ে যাবে। ও আসতে, আমি বললাম বাবা বলছে টয়লেটে যাবে, নিয়ে যা। ও বলছে ভাবি চলো। তা ও বলছে মা পয়সা দাও, ওখানে তো পয়সা দিয়ে। তা ও ডাক্তারকে বলছে ডাক্তারবাবু বাবা তো বাথরুম করবে, কোথায় নিয়ে যাবো? বলে ওই তো ওই বাইরে নিয়ে যাও। তা একটা অসুস্থ মানুষ এতটাই হেঁটে গেছে, দোতলায় উঠেছে, সে কি আর থাকতে পারে? কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত, প্রশ্নটা তো এটাই, যারা ট্রমা কেয়ার বিল্ডিং এ চিকিৎসাধীন রয়েছেন, সেই রোগীদের শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলে তাদেরকে 50 মিটার দূরে, যেখানে কোনো স্ট্রেচারের ব্যবস্থা নেই, সাহায্য করার জন্য কেউ নেই, তাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। সুলভ শৌচালয়, তাও আবার গোটা বিল্ডিং এ কোনো শৌচাগারের বন্দোবস্ত নেই। একেবারে দেখো, এই ট্রমা কেয়ার বিল্ডিং এ আমরা জানি যে দুদিন আগে যে চরম অব্যবস্থার শিকার হয়ে একজনের মৃত্যু হয়েছে, তখনও কিন্তু দেখা গেছে অরূপ বন্দ্যোপাধ্যায় তার ছেলেকে নিয়ে ফার্স্ট ফ্লোরে ওটির জন্য অপেক্ষা করছিলেন, এবং সেই সময় তার শৌচালয়ে যাওয়ার প্রয়োজন বোধ করলে তাকে বলা হয়েছে 4th ফ্লোরে যেতে। অর্থাৎ ফার্স্ট ফ্লোরে কোনো রকম কিন্তু শৌচালয়ের বন্দোবস্ত নেই বলেই পরিবারের অভিযোগ ছিল, এবং 4th ফ্লোরে যেতে গিয়ে লিফটটি ম্যাল ফাংশন করে এবং নিচে এসে তারপর সেই মর্মান্তিক মৃত্যু হয়। আজকের ক্ষেত্রে ওই যে কিশোরপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত, তিনি গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করছিলেন, এবং তার পরিবার যেটা বলছিলেন যে অত্যন্ত এমার্জেন্সি অবস্থা তার ছিল, তার নাক থেকে রক্ত বেরোচ্ছিল, তার শ্বাসকষ্ট হচ্ছিল, এবং সেই সময় তার যখন শৌচালয় যাওয়ার প্রয়োজন বোধ করেন, তখনও কিন্তু তাকে বলা হয় যে বাইরে যেতে। অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরেও তার মানে তেমন কোনো ব্যবস্থা নেই বলে কিন্তু পরিবার বলছে, এবং অব্যবস্থার একটা অভিযোগ তারা তুলছেন। এবং তারপর দেখা গেল যে 50 মিটার তিনি পায়ে হেঁটে গেলেন ওই ট্রমা কেয়ার থেকে বেরিয়ে সুলভ শৌচালয়তে, এবং তারপরে কিন্তু তার সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেন, এবং তারপরে তাকে ফিরিয়ে আনতে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ফলত এখান থেকে একটা বিষয় যেটা সামনে আসে যে ট্রমা কেয়ারের মতন একটি বিল্ডিং, যেখানে মূলত এমার্জেন্সি পেশেন্টরা আসে, মুমূর্ষু রোগীরা আসে, তাদের শৌচালয় যাওয়ার প্রয়োজন বোধ করলে তাদের কিন্তু কোনোভাবে শৌচালয়ের বন্দোবস্ত বিল্ডিংয়ে নেই, তাদেরকে অনেকটা দূরে গিয়ে পে অ্যান্ড ইউজ টয়লেট ইউজ করতে হয়। ঠিক এখান থেকেই কিন্তু পরিবারের যেটা অভিযোগ যে চরম অব্যবস্থা রয়েছে। পরিকাঠামো নিয়ে যে বারবার প্রশ্ন উঠেছিল আরজিকর হাসপাতালকে কেন্দ্র করে, বিশেষ করে ট্রমা কেয়ার বিল্ডিংকে কেন্দ্র করে, কারণ এখানে মূলত এমার্জেন্সি পেশেন্টরা আসে, ফলত তাদের টেক কেয়ার করার জন্য, তাদের শৌচালয়ে যাওয়ার জন্য যে কোনো আরও ব্যবস্থা নেই, তা কিন্তু আরও একবার প্রমাণ হলো বিশালপাড়ায় এই বিশ্বজিৎ সামন্ত মৃত্যুর পরিপ্রেক্ষিতে। একেবারেই সুকান্ত, ধন্যবাদ। প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন, ঠিক কি ঘটনা ঘটেছিল দেখুন। এখানে কোনো বাথরুম নেই, ডাক্তার আমাদেরকে বলেছে বাইরে নিয়ে যাও। তারপরে ওইখান থেকে যখন নিয়ে আসতে আসতে তার ভিতরে মারা যায়, স্ট্রোক করেছে, যথার্থ হয়তো স্ট্রোক করে উনি মারা গেছেন। না, এখানে বাথরুম নেই, উনি ডাক্তার বলেছেন বাইরে থেকে বাথরুম করে নিয়ে আসেন। পায়ে হেঁটে গেছি, তো সেখানে তো ডাক্তারের বলাও ছিল তাহলে এখানে একটা ট্রে নিয়ে যাও বা কেরোসিন নিয়ে যাও, সেটা কিছুই বলেনি। তখন আমরা কী করবো, আমরা পায়ে হেঁটে নিয়ে গেছি। ডাক্তারও তো বলাও ছিল যে পেশেন্টের যখন অবস্থা ভালো না, তখন তাহলে একটা ট্রেতে করে নিয়ে যাও। পুরো দোতলায় নিয়ে যাই, দোতলায় নিয়ে যাওয়ার পরে তারপর উনি শোল ছেড়ে দিল, মানে স্ট্রোক করেছে যথাযথ, তখন স্ট্রোক করেছে, যেহেতু কষ্ট করে হেঁটে গেছে, ওইখানে গিয়ে উনি স্ট্রোক করে তারপর তো নিয়ে আসতে আসতে আবার গিয়ে ডাক্তার বলে
দেখলো, চেষ্টা করলো, বলো নেই। খুবই একটা মানে হচ্ছে এখানে, মানে কি বলবো ভাষা, এখানে যে মানুষ যে এখানে আসে, যে আর্জি করে একটা আমাদের যে আশা নিয়ে আসি এখানে গেলে আমরা সুস্থ হব, তো এখন এখানে যেটা হচ্ছে রীতিমতো মানে মানুষ সুস্থ চলে আসে, অসুস্থ হয়ে বা কেউ মারা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।